কারীম আমার নবীকে পাঠিয়েছেন, আর আমার নবী পুরো জিন্দেগিটা আল্লাহ পাকের বিধান জমিনে বাস্তবায়নের জন্যই কাটিয়েছিলেন। আমার নবী যদি চাইতেন গোটা আরব দেশের মধ্যে সবচেয়ে রাজা বাদশার মতো করে জীবন কাটাইতে পারতেন। নবী আমার রাজা বাদশার মতো করে জীবন কাটাইতে চাইলেও কাটান নাই। মুসলমান রে, আমার নবীর সুযোগ ছিল তারপরেও কাটান নাই। রাহমাতুল লিল আলামিন যখন কান্না করেন, আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে আয়াত নাযিল করে দেয়, আমার হাবিবকে বলো, হাবিব কেন কান্না করেন? বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিবকে জানা দাও, আমার হাবিব যদি কান্না করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিব যদি চায় আমি আমার হাবিবকে মন মতো করে তাকে আমি আল্লাহ সম্পদের মালিক বানায় দেব। যতক্ষণ পর্যন্ত সে খুশি আর রাজি না হবে আমি আল্লাহ দাওয়া বন্ধ করব না। অথচ রাসূল আরবি তারপরও কান্না বন্ধ করেন না। আল্লাহ জিবরিলকে দিয়া অফার দিয়া পাঠায়, আমার হাবিবরে জানায় দাও সাফা মারওয়া দুটো পাহাড়কে আমি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দেব। আমার বন্ধু চাইলে এখান থেকে ভেঙে ভেঙে খরচ করতে পারবে। আমার নবী ডেকে বলেন, আল্লাহ না না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না। মক্কার জীবন শেষ হয়ে গেল, মদিনার জীবনে এসে আল্লাহ তাআলা আবার অফার দিয়ে পাঠাইলেন, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, বন্ধু যদি চায় তাইলে বহুত পাহাড়কে আমি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দেব। 7 কিলোমিটার লম্বা লম্বা পাহাড় হচ্ছে উহুদ পাহাড়। আল্লাহর নবী জিবরিল আমিনের দিকে তাকিয়ে বলেন, আল্লাহর কাছে গিয়ে জানায় দাও আমি দুনিয়ার কোন সম্পদওয়ালা হোক এটা আমি চাই না, বরঞ্চ নবীজির বড় চাহিদা ছিল, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। নবী আমার বলেন, জিবরিল আমার আল্লাহরে জানায় দাও আমি দুনিয়ার টাকাওয়ালা সম্পদওয়ালা রাজা বাদশাহী জিন্দেগি চাই না, আমি দুনিয়ায় গরিব অবস্থায় দুনিয়ায় বাঁচতে চাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন রাখবা গরিব অবস্থায় রাখো, যখন জমিন থেকে নিবা গরিব অবস্থায় জমিন থেকে নিও, 3 নম্বর যখন জমিন থেকে উঠাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গরিবদের সাথী বানাইয়া উঠাইও। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবী কত মায়ার নবী, আমার এই দিনের জন্য রাত নাই দিন নাই, দিনের বেলা আমার নবী ময়দানে ময়দানে চলতে দাওয়াত দিয়ে 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 মানুষের বাড়িতে যাইতেন। প্রয়োজন হলে আমার নবী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন। আবার রাতের বেলা রহমাতুল লিল আলামিন জায়নামাজের বিছানার মধ্যে চোখের পানি ফেলে কান্না করতেন। রহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গেলেন দাওয়াত নিয়া, আমার নবীর কোনো অপরাধ নাই, কিন্তু মক্কার কাফির তায়েফের কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে শুধু তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে রাবারের গুলির মধ্যে ছোট ছোট পাথরের টুকরা গুলো নিয়া আমার নবীর গায়ে এত জোরে জোরে ফেলেছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলে আমার নবীর চামড়া গুলো ছিটে রক্ত গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে গেল। রহমাতুল লিল আলামিনের শরীর বেয়ে বেয়ে পাথরের টুকরা বেয়ে বেয়ে পানির ফোঁটা রক্তের ফোঁটা গুলো জমিনের মধ্যে পড়ে। রহমাতুল লিল আলামিন হাঁটতে পারেন না, তবে নবী আমার কত মায়া, আমার নবীর রক্ত পড়ে 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 জুতা পায়ের সাথে আটকে গিয়েছে, আমার নবী হাঁটতে পারেন না, নবীজি রক্ত পড়ে পড়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কাফিররা আবারও দাঁড়ায় আছে, হুশ ফিরে আসলে আবার মারবে। নবীজি আবার হুশ ফিরে আসলো, কাফিররা আবার মারতে আরম্ভ করলো। রহমাতুল লিল আলামিন দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে গেলে বদমাশ কাফের গুলো আবার মারতে আরম্ভ করেছে, আমার নবীকে লক্ষ্য করে পাথর মারতে আরম্ভ করেছে। 1/2 কিলোমিটার লম্বা জায়গা আমার নবী শুধু হেঁটেছেন আর কাফিররা বেড়েছে। আমার নবী যখন বড় পিপাসার্ত হইয়া পানির কাছে গেলেন পানি পান করার জন্য, কুয়ার ঢাকনা সরিয়ে দেয় না, কুয়ার ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়া হলো, আর আমার নবীকে সেখানে আবার পাথর মারতে আরম্ভ করলো। নবীজি আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কাছে ফেরেশতারা ডেকে বলে, ওগো মালিক, তোমার কি মোটেও দয়া হয় না, মোটেও কি মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধুর
মক্কা তায়েফের কাফের মুশরিকগুলো তোমার বন্ধুকে কেমন করে বারে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো, নবী আমার কান্না করে না, ডেকে বলেন জিবরাইল রে ওদেরকে মারবা না, ওদেরকে পাহাড়ের চাপ দিয়ে জমিন থেকে বিদায় করবা না। যদি ওদেরকে মারো আমি নবী কার কাছে এসে দিনের দাওয়াত দেব? আমি নবীর বিশ্বাস ওরা যদিও আমাকে মানে না, পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নেবে। ও দুনিয়ার মুসলমানেরা, রহমাতুল্লিল আলামিনের কত মায়া, কত মায়া, কত মায়া উম্মতের জন্য। যায়েদ ইবনে হারেসা বলে, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি পাথরের টুকরাগুলো যখন এক এক করে শরীর থেকে বের করি, রক্তের ফোঁটাগুলো নবীজির শরীর বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে। আমার নবী রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় না, নিজের চাদর দিয়ে মুছে মুছে রক্তের ফোঁটাগুলো ভাঁজ করে রাখতেছে। রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, হুজুর রক্তের ফোঁটা কেন জমিনের মধ্যে পড়তে দেন না? আল্লাহর নবী ডেকে বলে, যায়েদ রে শোনো, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয়। এ রক্ত তো জমিনের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ হয়তো রাগ করে তায়েফের জমিনে আর কোনোদিন ফসল দিবেন না। তাইলে তায়েফবাসীরা খাবে কি? ওরা না খেয়ে মারা যাবে। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে খেয়াল করো, যেই নবীরে মক্কার কাফির মুশরিকগুলো এত মার মারে, এত পিটান পিটায়, এত নির্যাতন করে, সেই নবী আমার উম্মতের জন্য কত মায়া। ও যুবকরে শোনো, আমিও তোমাদেরকে বলে যাই, এই দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো না ভাই, বলো না। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, সাবধান করে বলে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। আল্লাহর জমিনে যেমন করে আমার নবী দিন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন, মেহনত করেছেন, ফিকির করেছেন, তুমি আর আমিও জীবনকে বাজি রেখে আল্লাহর নবীর দিন জমিনে টিকিয়ে রাখার জন্য চেষ্টা, ফিকির, মেহনত করব। ওয়াদা করতে কারা কারা পারো? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিৎকার করে বলো আল্লাহ। জবান করে চুরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো, ডানে আর বামে তাকাও, চোখের পানি ফেলে কাঁদো। কত মানুষেরই ঘরে মা নাই, কত মানুষেরই ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি ফেলে আমার মালিকরা ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় চলবো না। সূরা ইখলাসের মধ্যে তোমার যেমন পরিচয় দেওয়া হয়েছে, তেমন করেই তোমাকে রব বলে আমরা মানব। তোমার দিন জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করব, মেহনত করব। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া ক্বাযা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা। وأنعم بالنعم ابتلاء وامتحانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام.
ونشهد أن محمدا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله. পশ্চিম গোপালপুর বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ আলোচনা করেছেন বাংলাদেশের নন্দিত ওয়াইজ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ কলরব সাহেব। বক্তব্য রাখছিলেন জনাব শেখ নিয়ামুল করিম সাহেব, সাবেক এজিএস বিএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ। উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে আজকের কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন,
সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রাত একটু গভীর হয়ে গেছে, এজন্য আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজও কমে গেছে। অবশ্য আমি চাইলে আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু আমি জানি যে আমি আসলেও লাভ নেই, কর্তৃপক্ষ আমাকে স্টেজে উঠাবে পড়ে। এজন্য দেরি করে আসছি, কারণ মুফতি সাঈদ আহমদ সাহেব নাকি উপস্থিত হইতেই দেরি হয়েছে। এরপরেও আবার পেছনে টানাটানি করতেছে, হুজুর একটু বাসায় চলেন, স্টেজে পরে উঠেন। আমি জোর করে এসে স্টেজে উঠলাম, কারণ আমার চিন্তা হচ্ছে এই রাত 1টা-2টা পর্যন্ত মাহফিল করার মধ্যে আমি কোনো ফায়দা খুঁজে পাই না। কারণ একজন মানুষ, যে মানুষটা মাগরিবের নামাজ এখানে এসে পড়েছে, আমি হয়তো এখানে এসে 1 ঘন্টা বক্তৃতা করলাম, এই মানুষটা তো মাগরিব থেকে বক্তৃতা শুনতেছে, তারও তো ধৈর্যের একটা ব্যাপার আছে, কি বলেন ঠিক না? কিন্তু আসলে আমিও যখন মাহফিল কমিটি হয়ে যাই, তখন আমিও চিন্তা করি যে আমার মাহফিলটা 12টা, 12:30, 1টা পর্যন্ত চলুক। এটা দোষ তাদের না, এটা সব মাহফিল কমিটিরই এই দোষটা আছে। এই জন্য আমি বলবো, রাত খুব বেশি গভীর করব না, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। তবে যতটুকু কথা বলবো ধৈর্য ধরে কথা শুনবার মতো পরিস্থিতি আপনাদের আছে তো? আমি অধিকাংশের চেহারায় মনোযোগ খুব কম পাচ্ছি, যদিও ঘড়িতে দেখতেছি 11টা বাজে, তাও পুরো বাজে না, এখনো বাকি আছে। কিন্তু আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন ভোর রাত। এখন ঘুম থেকে উঠছেন, সাহারির জন্য অপেক্ষা করতেছেন আর কি। হ্যাঁ, রোজা যেহেতু ছিলেন, এই জন্যে পুরো 1টা মাস রোজা রেখেছেন, এই জন্য একটা ক্লান্তি শরীরের মধ্যে আছে, এটা স্বাভাবিক। আর ঈদের পরের মানুষের মাহফিলের মধ্যে খুব বেশি আমেজ কম থাকে। এরপরেও যদি আপনারা আমাকে কিছু সময় দিতে পারেন আর আপনাদের কিছু এনার্জি দিতে পারেন, তাহলে আমি কিছু কথা বলতে পারবো। আর যদি মনে করেন না, আপনি যা চিল্লানোর চিল্লাবেন, আমরা চুপচাপ বসে থাকার লোক, তাহলে আমার চিল্লানিও হবে না, আপনাদের ওয়াজ শোনাও হবে না। মোনাজাত দিয়ে তাড়াতাড়ি বাড়ি বিদায় হওয়া সহজ হবে না। আওয়াজটুকু কি দেওয়া যাবে? জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। হয় নাই, এই আওয়াজ হয় নাই। জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হ্যাঁ, কি কয়? সামনের লোক দেয়, পেছনের লোক দেয় না। সামনের লোকের আওয়াজ পাইতো। আবার দেখি আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা প্রতিযোগিতা হতে পারে, 40-এর নিচে বয়স আছে কার কার? হাত তোলেন তো দেখি। এখানে এই মাহফিলে 40-এর নিচে যাদের বয়স, মাশাআল্লাহ, সমান সমানই মনে হবে, দেখা যায়। 40-এর উপরে যাদের বয়স, তারা হাত তোলেন। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রতিযোগিতা হবে কিন্তু, বুঝছেন? আবার সুযোগ দিলাম, নারায়ে তাকবীর। তোমাকে 40-এর নিচে যা করে এরা কেউ কেন ঠিক আছে এই ব্যাপারে? হ্যাঁ, 40-এর নিচে যারা, এরা বন্ধ, এদের অফ। 40-এর উপরে যারা, আবার আওয়াজ, নারায়ে তাকবীর। এবার 40-এর নিচে যারা, এরা শুরু হবে। ঠিক আছে, কাশি টাশি দিয়ে ক্লিয়ার করে লাও গলা। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার আওয়াজ হবে নারায়ে তাকবীর। বিশ্ব হুজুর বলুক, তাইলে হবে। হ্যাঁ, হুজুরের বয়স তো 40-এর উপরে। হ্যাঁ, কথা কয় না না। এবার 2 দল মিলে একসাথে নারায়ে তাকবীর। বাংলাদেশ শুধুমাত্র মুরব্বি দিয়েও স্বাধীন হয় না, আবার খালি জুয়ান দিয়েও স্বাধীন হয় না। জুয়ান আর মুরব্বি যখন একসাথে নামে, তখন ময়দানে কোনো জালিম টিকতে পারে না। কি কথা কন না কেন? দেখেন না, জুলাই মাস আরম্ভ হলো,
আর জওয়ানদের নামা শুরু হলো। জওয়ান এমন জওয়ানও নামছে, যে ভাই বলি মাঝে মাঝে, যে দেশের নেতা, এখন তো নেতার অভাব নাই, চারিদিকে শুধু নেতা দেখ, ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পেছনে নেতা। মুরব্বী কই যায়? মুরব্বী, মুরব্বী কই বাবা? না যায় তো, আবার তো বলে যেতে হবে। এখন তো আমি শিক্ষক, আপনারা সব ছাত্র, বয়সে বেশি হইলেও ছাত্র। হ্যাঁ, যাওয়া যাবে না তো। জুলাই আরম্ভ হলো, ছাত্ররা আন্দোলন শুরু করলো। মাশাআল্লাহ, ঠিক আছে, এরাও খুব সচেতন, মানে কে গেল না গেল এটা হিসাব রাখে। মাশাআল্লাহ। তো এদেশে নেতা দেখছিলাম, এমন নেতা পাইছি যে ও এদের ভয়ে কিছু বলারও সাহস পায় নাই। কথা হয় না? এরা এখন নতুন করে বড় বড় হাক ডাক দিতে আরম্ভ করছে, মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমি বলি, মৌলবাদীদের বিরোধিতা করার কারণে আগেরটা ভাগা লাগছে। নতুন করে কেউ যদি মৌলবাদীদের বিরোধিতা করতে চায়, বাংলাদেশে থাকার জায়গা তো পাবেই না, কোথায় ভাগবে, ভাগার জায়গাও থাকবে না। ঠিক কিনা? আজ করে চিল্লা বলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। সুতরাং এখন আর ওই কথা বলার সুযোগ নেই। কথা কয় না? আলহামদুলিল্লাহ, দিন আসতেছে, টুপিওয়ালারা এক হয়ে যাচ্ছে। আপনারা আসতে বলেন কেন? টুপিওয়ালারা এক হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কার মাথার টুপি কেমন এটা দেখার সময় এখন আর নেই। কার মাথার পাঁচকলকি টুপি, কার মাথার গোল টুপি, কার মাথায় কোচকি টুপি, কার মাথায় কিস্তি টুপি দেখার সুযোগ নাই। বরঞ্চ দেখার বিষয় হচ্ছে আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে। আপনিও আল্লাহকে রব মানেন, আমি আল্লাহকে রব মানি। আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি। আপনিও কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানেন, আমিও কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানি। দল মত চাহ, এবার হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে বাংলার জমিনে 56,000 বর্গ মাইলে কোরআন কায়েম করার সময় এসেছে। ঠিক কিনা বলেন? এখন কারো কথা চলবে না, এখন আলেমদের কথা চলবে, হুজুরদের কথা চলবে, দিনদারদের কথা চলবে, ইসলাম ওয়ালাদের কথা চলবে। কথা ঠিক না বেটি? রাগ করতেছেন কারা কারা? হাত তোলেন। এই ছাত্রটা নামলো, মাশাআল্লাহ, এমন ছাত্র নামছে ঢাকাতে। আপনারা যারা গ্রামে তো বুঝবেন না, 12 বছর, 13 বছর, 14 বছর এই বাচ্চাগুলো নামে গেছে, ছোট ছোট বাচ্চাগুলো। এই কিশোর বয়স, জওয়ান বয়স নামছে। জুলাইয়ের দিন যত যায় তত সাধারণ মানুষও নামতে আরম্ভ করেছে। সর্বশেষ জুলাই শেষ হয়ে যখন আগস্ট আসলো, কথা কয় না, আগস্টে এবার এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, সাথে সাথে জনতার আন্দোলনে তো পরিণত হলো। ঠিক না বেটি? আপনারা জানেন, শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম সশরীরে নেমেছেন। একদিন না, সরাসরি 3 দিন নেমেছেন। সেদিন আমরাও সাথে ছিলাম, আমিও ছিলাম। কারফিউ যেদিন ভেঙেছিলেন, সেদিন যদি গুলি আসতো, বুলেট আসতো, আমিও বাঁচতাম না, শায়েখে চরমনাইও বাঁচতেন না। কথা কয় না? সুতরাং এই 24-এর গণঅভ্যুত্থানের ক্রেডিট যদি কাউকে নিতে হয়, তাহলে সেই ক্রেডিট হচ্ছে প্রথম ছাত্ররা, দ্বিতীয় হচ্ছে ওলামায়ে কেরামরা। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। জন্যে আমাদের দেশের
যারা নতুন করে ক্ষমতায় যাওয়া টাওয়ার স্বপ্ন দেখতেছে, হাইট গুট বানতেছে, কমর টমর বান্ধায় খাওয়া শুরু করে দিছে। রাগ করেন না, আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। আমি মাঝে মাঝে বলি আমার এদেশে পরিবর্তন হয় নাই কিছুই, শুধু শুধু রক্ত দিয়েছে। এতদিন মামায় খাইতো, এখন চাচাই খায়। খাউন যদি পরিবর্তন করতে হয় তাহলে ইসলামওয়ালা, দেশ প্রেমিক, আল্লাহ ভীরু, সৎ, যোগ্য, আদর্শবান মানুষ যারা কোরআনে বিশ্বাসী, এমন মানুষদেরকে জনপ্রতিনিধি বানাতে হবে ইনশাআল্লাহ। এই তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আবার হুজুররা ব্যালট নিয়ে আসলে তখন বললেন না, হুজুরেরা এরা আবার নির্বাচন করে কেন? যে আমি আমার এলাকায় যখন ইলেকশন করলাম, ওই যে এলাকার চেয়ারম্যান জানেন তো, আসি, এখনো আসি আলহামদুলিল্লাহ, পালাই নেই, খুব বেশি দূরে না এখান থেকে, জাগুয়া খুব কাছে। তো আমার এলাকার এক মুরব্বী আমারে বললো, আপনারে যে ইলেকশনে দাঁড় করাইছে এর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া বদ্ধ করলো। বলছে বুঝে নাই আর কি, সে মনে করছে হুজুর মানুষ রাজনীতি করবে, এটা নোংরা এক জিনিস। আমি বলি রাজনীতি নোংরা না, রাজনীতিতে এখন নোংরা মানুষের অনুপ্রবেশ হওয়ার কারণে রাজনীতির ময়দানটা নোংরা হয়ে গিয়েছে, ঠিক না? বাড়ির কোনো দোষ আছে? বাড়ি যদি চোরের হয় তাহলে মানুষ কি কয়? চোরের বাড়ি। বাড়ি যদি ডাকাতের হয় তাহলে মানুষ কি বলে? ডাকাতের বাড়ি। মানুষ যদি, কিন্তু বাড়িটা যদি কোনো পীরের হয় তাহলে কি বলে? পীর সাহেবের বাড়ি। কথা কয় না? বাড়ি যদি কোনো আলেমের হয় তাহলে মানুষ কি বলে? আলেমের বাড়ি, ঠিক না বেটি? বাড়ি যদি কোনো এমপি সাহেবের হয় মানুষ বলে এমপি সাহেবের বাড়ি। তো রাজনীতি তো ভালো, রাজনীতির কোনো সমস্যা না। রাজনীতির মধ্যে এখনকার যুগে অধিকাংশ মানুষ যারা রাজনীতি করে এরা চোর, বাটপার, চিটার, বদমাশ। এই জন্য রাজনীতিটা খারাপ হয়ে গিয়েছে। রাজনীতিতে যদি ভালো মানুষের অনুপ্রবেশ হতো, ভালো মানুষ যদি রাজনীতি করত, এদেশের রাজনীতির চিত্র পরিবর্তন হয়ে যেত, ঠিক না? খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, কোরআনুল কারীমের 112 নম্বর সূরা, সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা, ছোট সূরার মধ্য থেকে দ্বিতীয় নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। নাম কি? সবাই জোরে বলবেন, সূরাটার নাম কি? আমাদের দেশের গ্রামের মুরব্বীরা এটার নাম রাখছে কুল হুয়াল্লাহ সূরা। সূরাটার নাম কুল হুয়াল্লাহ সূরা না, সূরাটার নাম কি? সবাই আবার বলেন, সূরাটার নাম কি? এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা চমৎকার করে তুলে ধরেছেন। কিন্তু আল্লাহ যত বড়, তার পরিচয় তত বড় হওয়া দরকার। কিন্তু আল্লাহ তাআলা এত বড় পরিচয় মাত্র 4 আয়াতের মধ্যে এত সুন্দর করে তুলে ধরেছেন। কোন মানুষ যদি সূরাতুল ইখলাস সুন্দর করে পড়ে আর চিন্তা করে, ফিকির করে, সে বুঝবে এই কালাম দুনিয়ার কোন মানুষের বানানো নয়, এটা রবের নাজিরকৃত কালাম। এই জন্য সাহাবাই কেরামদের কাছে এই সূরাটা খুব প্রিয় সূরা ছিল। মসজিদে কুবাতে আমার নবী একজনকে ইমাম বানিয়ে পাঠিয়েছেন। ইমাম সাহেব যখনই নামাজে দাঁড়াইতেন সূরা ইখলাস পড়তেন। সূরা ফাতিহা পড়ার সাথে সাথে এই সূরা ইখলাস পড়তেন। প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, ফজরেও সূরা ইখলাস, মাগরিবেও সূরা ইখলাস, কি বলে এশার নামাজেও সূরা ইখলাস। সাহাবায়ে কেরামদের কয়েকজন এসে নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আপনি যে ইমাম দিয়েছেন সে তো খালি সূরা ইখলাসই পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, কেন পড়ো? ইমাম সাহেব বললেন, হুজুর আমার কাছে এই সূরাটা এত মজার লাগে যে এই সূরা ছাড়া আমার অন্য কোন সূরা পড়তেই মনে চায় না। তো যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এজন্য আমি আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে সূরা ইখলাস পড়ি। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট কি? যেটাকে শানে নুজুল বলে মুহাদ্দিসিন মুফাসসিরিনদের ভাষায়। প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে দাওয়াত দিচ্ছিলেন, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এমন এক কথার দিকে আসো যেই কথায় তোমার আমার মাঝের সকল বৈষম্য দূর করে দেবে, গোটা সমাজকে এক করে ফেলবে।
গোটা সমাজকে এক রকম করে ফেলবে, বৈষম্যহীন করে ফেলবে। ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, সাদা কালোর ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না। কি সেই কথা? আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। বলেন কি সেই কথা? এক আল্লাহ ব্যতীত, কথা কয় না, দেখছেন? এক আল্লাহ ব্যতীত কারো গোলামি। এই দাওয়াত যখন নবীজি দিলেন, মক্কার কাফির মুশরিকরা নবীজিকে প্রশ্ন করলো, মুহাম্মদ, আমরাও আল্লাহ মানি, তুমি আবার আল্লাহর দাওয়াত দিচ্ছই, তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাপের নাম কি? মায়ের নাম কি? ছেলে সন্তান কয়জন? স্ত্রী কয়জন? নাউজুবিল্লাহ বলবেন। মক্কার কাফিররা এই প্রশ্ন করলো কেন? প্রশ্ন করার কারণ হচ্ছে, তারা যাদের পূজা করে এরা হয়তো কারো সন্তান অথবা কারো বাবা। দ্বিতীয় আরেকটা বিষয় এখান থেকে বোঝা যায়, মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানত না? মানত না? কথা কয় না? মানত। কিন্তু বুঝার বিষয় হচ্ছে, যদি আগের থেকে আল্লাহ মানে, তাহলে বেঈমান হয় কেমনে? আল্লাহ মানলে তো বেঈমান হওয়ার কথা না। তার মানে যেভাবে আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যায়, মক্কার কাফিররা সেভাবে আল্লাহকে আল্লাহ মানত না। যেমন ইহুদিরা আল্লাহ মানে, ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? এই কথা কয় না? কয়জন? কয়জন? ইহুদিদের বিশ্বাস আল্লাহ হচ্ছেন এক খোদা। আল্লাহ, কথা কয় না তো, আল্লাহ। আর আল্লাহ পাকের একজন নবী পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সন্তান, আরেক খোদা। জোরে বলেন না আউযুবিল্লাহ। ইহুদিরাও আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? বেঈমান। কথা কয়েন, ঈমানদার না বেঈমান? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম, তিনি হলেন আল্লাহর স্ত্রী, আরেক খোদা। জোরে বলেন না আউযুবিল্লাহ। খ্রিস্টানরাও আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? এই যে হিন্দু ভাইরা, মক্কার কাফির মুশরিকরাও আল্লাহ মানত, কিন্তু তাদের আল্লাহ মানার ধরন হচ্ছে, আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ আবার আলাদা আলাদা করে সব মন্ত্রণালয়ে নিজের দায়িত্বে রাখেন নাই, মন্ত্রণালয়ে ভাগ করে দিছেন। প্রত্যেক মন্ত্রণালয়ের আলাদা আলাদা খোদা আছে। প্রত্যেক মন্ত্রণালয়ে আলাদা আলাদা খোদা। যেমন বৃষ্টির খোদা আলাদা, চাঁদের খোদা আলাদা, সূর্যের খোদা আলাদা, পানির খোদা আলাদা, ঘরে শান্তি সুখ দেওয়ার খোদা আলাদা, বিবাহ বন্ধনে আবদ্ধ করার খোদা আলাদা। নাউজুবিল্লাহ কইবেন না। এই জন্য আমাদের দেশে দেখেন না, একজন বলছিল এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলাদি খুব ভালো হয়েছে। কইছিল না কেউ? একজন কে কইছিল? নাম করার দরকার নেই। যে বলেছে, যদি কারো বিশ্বাস এটা হয়, সেই ইমাম থাকে না তার। এভাবে করে তারা ভাগ করতে করতে কাবার মধ্যে 360 মূর্তি নিয়ে ঢুকেছে, স্বয়ং কাবার মধ্যে। এটা তো তাদের এশিয়া মহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশের হিন্দু ভাইদের বিশ্বাস। 360 হয় না, খোদা আরো বাড়ানো লাগে। এরা বাড়াইতে বাড়াইতে এখন 33 কোটি দেবতা বানাইছে। কত? হিসাব করেন, বাংলাদেশের মানুষ হলো 18 কোটি থেকে 20 কোটি, আর খোদার পরিমাণ 33 কোটি। এবার বুঝেন তো পাবলিকের পার হেড কয়জন খোদা পড়ছে? তাইলে খ্রিস্টানরাও আল্লাহ মানে, কিন্তু ইমানদার না বেঈমান? ইহুদিরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? হিন্দু ভাইরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? বুঝার বিষয় হচ্ছে, ইমানদার কখন হবেন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার পরিচয় যেমন করে তুলে ধরেছেন, আল্লাহকে সেইভাবে যখন একজন মানুষ বিশ্বাস করবে, সে অনুযায়ী ঈমান আনবে, তখন সে পাক্কা ঈমানদার হবে। এই জন্য মক্কার কাফির মুশরিকরা যে নবীজিকে প্রশ্ন করে, মুহাম্মদ, তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাবাকে? তোমার আল্লাহর মাকে? তোমার আল্লাহর সন্তান কয়জন? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? কে কে তোমার আল্লাহর স্ত্রী?
নবী আলাইহিস সালাম চুপচাপ করে বসে আছেন, ওহীর অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলা নবীজির কাছে গোটা জাতির উদ্দেশ্যে সূরা ইখলাস নাযিল করলেন।